রাশি জুন 2025, ধনু রাশি রাশিফল জুন 2025। ধনু রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসেতে সুখের পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, শনির ঢাইয়া চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাব ও একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে। তাই অনেক কিছু আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে এই সকল বিষয়তে মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কোন কোন বিষয়তে বিশেষ কোনো পদক্ষেপ নিলে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তাই কথার চমক নয়, ভিডিওটি দেখে বাস্তব সত্য জানবার জন্য অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলেতে নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির অষ্টম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। খানিকটা অযথা চিন্তা, খানিকটা অযথা মাথা গরম হওয়া, টেম্পারমেন্ট হাই হওয়া বা চোট বা আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা কাঁধের কোনো যন্ত্রণা হওয়াও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কিন্তু চিন্তার বড় কোনো কারণ নাই। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করছে। জুন মাসে 60টি মাস কিন্তু গোচর দৃষ্টি করছে। আর যে সমস্যাগুলি আমি বললাম এই মুহূর্তে, সেই সমস্যাগুলি থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে বিশেষভাবে বলবো জুন মাসের 7 তারিখ থেকে। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির নবম ভাবে মঙ্গল গ্রহ জুন মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং 15ই মে থেকে কিন্তু রবি গ্রহ রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে আরো অনেকটাই শারীরিক সম্পর্কিত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ আগে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যার থেকেও আরো বেশি মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং এনার্জি কিন্তু যথেষ্টই আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং আগের সমস্যার সমাধানের জন্য সঠিক চিকিৎসা হতেও কিন্তু লক্ষ্য করা যাবে বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে শনির ঢাইয়া চলছে এবং জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ বা শত্রু ঘরে থেকে থাকে তাহলে কিন্তু কোমর থেকে পায়ের কোনো ব্যথার অনুভব হওয়া বা হাঁটুর কোনো ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এইটা কিন্তু একটা কমন ব্যাপার, তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু নেই। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে আগের চিন্তার অবসান ঘটতে লক্ষ্য করা যাবে এবং আগের কোনো অপারেশন হওয়ার কথা থাকলে কোনো কারণে যদি বাধাপ্রাপ্তি হতে লক্ষ্য করা যায় সেই অপারেশন হওয়ার জন্য সেই সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই কিন্তু মেনে চলা উচিত হবে। তাতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কিত ব্যাপারেতে সঠিক কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং বিশেষ করে বলবো জুন মাসের 14 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা বেশিভাবে কনসিয়াস হতেও লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা জীবন কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? পঞ্চম ভাবের অধিপতি কে? না, মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে, তাও আবার কর্কট রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছে। কিন্তু আসার কথা হলো জুন মাসের 7 তারিখ থেকে
রাশির নবম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যভাবে। এবং নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চ শিক্ষাকেও বিচার করে থাকি। নবম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থান জুন মাসের 7 তারিখ থেকে শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট কিছু উন্নতি বা দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করতে পারবে। সাথে সাথে বলবো রাশির দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি জুন মাসের 7 তারিখ থেকে থাকবে। তাই জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে অথবা বিদেশে যে সকল জাতক জাতিকারা পড়াশোনার ব্যাপারেতে যেতে চাইছে, অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই সকল সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব জুন মাসের 7 তারিখ থেকে শিক্ষার্থীরা অতি অবশ্যই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে তার থেকেও কিন্তু বেশ খানিকটা শুভ ফল অতি অবশ্যই আশা করা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জুন মাসেতে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুন মাসের 7 তারিখ থেকে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা কোনো বিষয়ে ফর্ম ফিল আপ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই দুর্দান্ত হতে চলেছে, প্রচেষ্টা করা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের কাছে বিদেশে যাওয়ার সুযোগ অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষার জন্য সুযোগ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, উচিতভাবে প্রচেষ্টা করা উচিত বা পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা এবং পূর্বের সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? শনির ঢাইয়া চলছে, হ্যাঁ, আর রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টিও থাকছে। জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক আছে তো? কারণ অযথা না হলে জেদ বৃদ্ধি পাবে, অযথা দেখবে একটা মনের মধ্যে একটা আশঙ্কা থাকবে। আর যদি শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলীতে ঠিক থাকে তাহলে চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কারণ পার্টনারের মধ্যে কিন্তু যথেষ্ট রোমান্টিক মনোভাব এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ককে ঠিক মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট বা নিজের মধ্যে না হলেও কিন্তু পার্টনারের মধ্যে যথেষ্টভাবে উদ্যোগ নিতে লক্ষ্য করা যাবে। কারণ কি, রাশির পঞ্চম ভাবে প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে। নিজের ভুলকে স্বীকার করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে এবং তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে অনেকটাই বেশি কিন্তু উন্নতি ধনুরাশির জাতক জাতিকারা আরো ভালোভাবে লক্ষ্য করতে পারবে। তবে বারবার করে বলবো, জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান কি আছে সেইটাও কিন্তু ডিপেন্ড করবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, জুন মাসের 7 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। আগের যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধান কিন্তু জুন মাসের 7 তারিখ থেকে হতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের ভুলকে স্বীকার করে প্রেম সম্পর্কের মধ্যেতে অনেকটাই বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, খানিকটা নিজের জেদকে কন্ট্রোল করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির সপ্তম ভাবেই কিন্তু জুন মাসের 6 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু সপ্তম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে রাশির সপ্তম ভাবেতেই। অতএব এই মাসেতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি বা পরিবর্তন কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং জুন মাসের 15 তারিখ থেকে কিন্তু সেই বিষয়তে আরো বেশি উন্নতি লক্ষ্য করা যাবে। কারণ রাশির সপ্তম ভাবে জুন মাসের 15 তারিখ থেকে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিত সম্পর্কের মধ্যে এই মাসেতে যথেষ্ট উন্নতি হবে যেমন তেমনই কিন্তু বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু এই মাসেতে ফাইনাল হতেও লক্ষ্য করা
যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে যদি কোনো জাতক জাতিকা এই সম্পর্কিত ব্যাপারেতে পদক্ষেপ গ্রহণ করে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো খানিকটা মিশ্র ফলদায়ক হতে চলেছে, তবে জুন মাসের শেষের দিক করে কিন্তু অনেকটাই বেশি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। অবিবাহিতদের বিবাহযোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে, তাই চিন্তার বড় কোনো কারণ বলে মনে করা হচ্ছে না। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেমন তেমনই কিন্তু 16ই জুন থেকে 25শে জুনের মধ্যেতে নিজেদের মধ্যে কিন্তু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুন মাসের 9 তারিখ পর্যন্ত সামান্য কিছু কনফিউশন, সামান্য কিছু বিবাদ নিজেদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সমস্যার কিন্তু সমাধান জুন মাসের 9 তারিখের পর থেকে লক্ষ্য করাও যাবে এবং সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? হ্যাঁ, কনফিডেন্ট কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 15 তারিখ থেকে, কারণ রাশির প্রথমভাবে ভাগ্যাধিপতির গোচর দৃষ্টি থাকবে যেমন তেমনই কিন্তু রাশির প্রথমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে রবি গ্রহ গোচর অবস্থান করবে। তাহলে কে বললো শনির ঢাইয়া চলাকালীন সবকিছুই খারাপ হয়? তাই চিন্তাকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, চিন্তাকে দূরে সরিয়ে রাখা উচিত। ভাগ্যতে কিন্তু যথেষ্ট দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং নিজের এনার্জি লেভেল কিন্তু অনেকটা বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে নিজের ভাগ্যের উন্নতির জন্য জুন মাসের 15 তারিখ থেকে। এবং জুন মাসের 15 তারিখ থেকে লক্ষ্য করতে পারবে নতুন কিছু শুরু করবার জন্য প্রচেষ্টা যদি করা যায় এই সময় থেকে সেই বিষয়তেও সফলতা পাওয়া সম্ভব হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তেও সফলতা পাওয়া যাবে। নতুন কোনো ব্যবসা শুরু করবার প্রচেষ্টার সফলতা পাওয়া সম্ভব বা কোনো ধরনের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেতেও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলেও কিন্তু ভাগ্যতে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। এবং যে সকল জাতক জাতিকারা শেয়ার মার্কেটেতে কোনো ট্রেডিং করে থাকে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো জুন মাসে 15 তারিখ থেকে সফলতা কিন্তু অনেকটাই বেশি আসা সম্ভব। এবং যদি কোনো পুরনো স্টকেতে টাকা পয়সা ফেসে থাকে তার থেকেও কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। তাই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ভাগ্যতে কিন্তু যথেষ্ট পরিবর্তন বা উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 15 তারিখ থেকে। এইবার দেখতে হবে জন্মকুণ্ডলিতে কিরকম গ্রহে অবস্থান আছে সেটাও বিবেচ্য বিষয়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্তভাবে সফলতা অতি অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য সংক্রান্ত কাজেতে জুন মাসের 20 তারিখ থেকে কিন্তু আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে, তাহলে কিন্তু সফলতার হার আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই পদক্ষেপ কিন্তু নেওয়ার আগেতে চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই কিন্তু সঠিকভাবে সফলতার হার বৃদ্ধি পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত কাজের জন্য জুন মাসের 17 তারিখ থেকে নেওয়াটা উচিত হবে, তার আগে কিন্তু খানিকটা হলেও চিন্তা ভাবনা করাটা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জুন মাসের 6 তারিখের আগে পর্যন্ত খানিকটা সমস্যা বৃদ্ধি পাবে, কারণ রাশির 10ম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির 6ষ্ঠ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তবে জুন মাসের 6 তারিখ থেকে কেন্দ্রে গোচর অবস্থান করবে বুধ গ্রহ অর্থাৎ রাশির 7ম ভাবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে বেশ খানিকটা দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। এবং পূর্বে যে সকল জাতক জাতিকারা কোনো প্রচেষ্টা করছিল পদোন্নতির জন্য
সেই সকল জাতক জাতিকাদের সেই সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে, বা সেই রকম আশা বা স্বপ্ন এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিকেশন, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, টেকনোলজি, আইটি এই সকল কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে দুর্দান্ত কোনো উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে, যেমন পদোন্নতি হওয়া, পদ পরিবর্তন হওয়া, অথবা টার্গেট অ্যাচিভমেন্ট হওয়া। যে সকল বেকার যুবক যুবতীরা চাকুরির প্রচেষ্টা করছে বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে বেশ কিছু সফলতা কিন্তু পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে এনার্জি যথেষ্ট পরিমাণের বেশি থাকবে এই মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। এবং জুন মাসের 6 তারিখের পর থেকে কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে তোমার কাজের জন্য। তাই অতি অবশ্যই কিন্তু কাজের দিকে ভালোভাবে মন দেওয়া উচিত হবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, ওভার থিঙ্কিং কিন্তু একদমই করা উচিত হবে না, কারণ যেহেতু শনির ঢাইয়া চলছে, রাশির প্রথম ভাবেতে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকছে। বিশেষভাবে বলবো, জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ বা শত্রু ঘরে থাকে, তাহলে এই সমস্যা কিন্তু আরো খানিকটা বৃদ্ধি পাবে, কারণ রাশির প্রথম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের অলসতা একদমই কিন্তু দেখানো উচিত নয়, পরিত্যাগ করা উচিত যে কোনো ধরনের অলসতা। কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা পরিশ্রম বৃদ্ধি পাবে, কারণ রাশির দশম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি আছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা জুন মাসেতে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 16 জুন থেকে 25 জুন পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা পাওয়া বা বেকার যুবক যুবতীদের নতুন কোনো কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া বা ইন্টারভিউ কল আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত নিজের স্বপ্নকে পূর্ণ করবার জন্য। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুন মাসের 9 তারিখের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বেশ খানিকটা উন্নতি বা মনের মতন কোনো পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের কাজের দিকে ফোকাস করা উচিত। অর্থনৈতিক দিক থেকে বলবো, খানিকটা কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, কারণ কি রাশির একাদশ ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির একাদশ ভাবেই গোচর দৃষ্টি করছে। এবং ইলেকট্রনিক্স জাতীয় কোনো দ্রব্যাদি ক্রয় করবার জন্য চিন্তা ভাবনা করা বা গাড়ি জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের জন্য কোনো লোন পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সঞ্চয় সংক্রান্ত চিন্তা ভাবনা মনের মধ্যে কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে, এবং সেই বিষয়তে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে এই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ কিছু লাভবান হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে কিন্তু দুর্দান্ত মাস হতে চলেছে। এই মাসে কিন্তু অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে ব্যবসায়ীরা। কমিউনিকেশন, সেলস, মার্কেটিং রিলেটেড ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু যথেষ্ট বেশি সফলতা বা নতুন কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই মাসেতে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, এবং ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিজ্ঞাপনের সাহায্য নিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা বা পদক্ষেপ এই মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসেতে, যাতে সব দিক থেকে আরো বেশি পরিবর্তন পাওয়া সম্ভব হয়। প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমি তার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ অনেক কিছু ইনফরমেশন পেয়েছো, তাহলে কিন্তু আমি একটি লাইকের আশা করলাম, ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ করলাম, কারণ এই ভিডিওগুলিতে কিন্তু আমি সঠিকভাবে নক্ষত্র ফল তুলে ধরবার প্রচেষ্টা করি, সঠিক তারিখ সহ। অতি অবশ্যই অনেকটাই কিন্তু রিসার্চ করে তোমাদের সামনে তুলে ধরি, তাই তোমরা চেষ্টা করবে ভিডিওটি লাইক করবার জন্য। কমেন্টস বক্সে অতি অবশ্যই কিন্তু 3 বার অন্ততপক্ষে জয় মা তারা কথাটিকে লিখতে ভুলবে না, তাতে কিন্তু মা তারার আশীর্বাদেতে অনেক স্বপ্ন কিন্তু তোমাদের পূর্ণ হবে জুন মাসেতে।
জুন মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত সেগুলি হচ্ছে, অতি অবশ্যই বলবো বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। এবং প্রতিদিন সূর্যকে সকাল 8টার মধ্যে জল প্রদান করো, তাতে কিন্তু বিশেষ সফলতা তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে মা তারার আশীর্বাদে।